এই গেছে গা। এই দারুন। আসো আসো। ও ডিম পাড়তেই রুকছি। এই যে ও অনেক ডিস্টার্ব করতেছিল আমাদের কেজে, ব্রিডিং পেয়ারগুলোর অনেক জ্বালাইতেছিল, এই জন্য আমরা ওর একটু সাইড করে দিছি। আর 4টা চুকার প্যাট্রিজ আছে, একটা সাদা আর 3টা অ্যারাবিয়ান, ওইটা বলে অ্যারাবিয়ান, কারণ গতবার যেহেতু 2টা বাচ্চা বেশি, 2টাই গোল্ডেন, তো সম্ভাবনা বেশি আল্লাহর রহমতে। বেশ কিছু মানুষের কাছে ওরে পাওয়া যায়। ও হলো স্প্যাকেল পিজিয়ন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কোথায় আছি এটার বলার জন্য কোনো অবকাশ রাখে না, কারণ আমার সাথে কে আছে আপনারা তারে সবাই চেনেন, আমাদের সবার প্রিয় পাবেল ভাই। নোবেল ভাই। আচ্ছা, মিস্টেক করছে, পাবেল না নোবেল। জি। আচ্ছা, হইতেই পারে। আমাকে বেশিরভাগ মানুষ ফোন দিয়ে বলে পাবেল ভাই, কারণ ভিডিওর আমাদের পেজটার নাম কিন্তু পাবেল দিয়ে শুরু হয়, পাবেল এন্ড নোবেল। তো আজকে আলবি আসছে। আলবি আমাদের একই জেলার লোক, শরীয়তপুরের আলাদা উপজেলা, আলাদা থানা উপজেলা যেটাই বলেন। ও ভেদরগঞ্জের লোক, আমি হলাম নড়িয়ার লোক। আমাদের সাথে কমিউনিকেশন অনেক দিন ধরেই আছে। আজকে আসছে, যদিও আসছে অনেকটা অকেশনে, যেহেতু ও পেটস কন্টেন্ট বানায়, তো আমার মিনিজুটা ঘুরে দেখাবো, আপনারও দেখেন, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতেই হবে। আচ্ছা, আগে বাইরে দেখাইনি, আগে সূর্যমুখী গাছ লাগাইছিলাম, এটা এখন আমার ভিডিওতে দেখাই নাই। হ্যাঁ, তো আগে ওর ভিডিওতে এসে বললো আমি প্রথম যার ভিডিওতে দেখানো হইতেছে। আচ্ছা, আমরা বেশ কিছু সূর্যমুখী দানা লাগাইছিলাম, তো ওইখান থেকে কিছু কিছু গাছ সার্ভাইভ করছে। বৃষ্টি সিজনে সাধারণত সূর্যমুখীর গাছ বীজ কেউ লাগায় না, কারণ বৃষ্টি সিজনে নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেভ করছে। এই যে একটা, ঠিক আছে, সূর্যমুখী গাছ শুধু 2টা না, আরো আছে। এই যে এই সাইডে আছে, এই যে এই সাইডেও ফুল ফুটতেছে। কাম ক্লোজ। এই যে এই সাইডেও ফুল ফুটতেছে, এই যে এখানে আছে। হ্যাঁ, তো হচ্ছে আরো কিছু ওই সাইডে আছে, ওগুলা দেখাবো। আর এই যে তো ভাই এর মাঝে আমি একটু বলতে চাই, এই গাছটা সম্পর্কে আমি একটু জানতে চাই ভাই। এটা হলো গিয়া মেস্তা জবা গাছ, জবা ফুল গাছ আছে, তো ওইটার একটা জাত মেস্তা জবা, আমি দেখাই। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, এটা ভিউয়ারদের জন্য প্লাস ভাই তোমার জন্য। এই জায়গায় কোন গাছটা পুরান গাছ? প্রথম গাছ কোনটা? এখানে যে কয়টা গাছ আছে এর ভিতরে সবচেয়ে পুরান গাছ কোনটা? ভাই আমার মনে হয় আমি পারবো। হ্যাঁ, আমি আমার ধারণা পারবো না ভাই। হ্যাঁ, তো ভাই আমি একটু দেখি। ভাই সবগুলা গাছই তো একরকম, তো আমি তো পেয়ে গেছি ভাই। পেয়ে গেছো? পেয়ে গেছি। আচ্ছা, দেখি। এই যে ভাই এইটা এক্স্যাক্টলি। এটা হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু অনেকগুলা জবা গাছ আছে, পুরান নতুন মিলায়। তো আমাদের সবচেয়ে পুরান গাছ হলো যে এই যে এখানে, এই যে এটা আমাদের, এটা আরেকটা গাছ থেকে আসছে অ্যাকচুয়ালি। দেখি তো, এই যে ভাই, এই যে আছে সেটাই। এটা হলো আমাদের সবচেয়ে পুরান গাছ, এই যেটা সবচেয়ে পুরান। এটা থেকে ফুল পরে জি ফুলটা রাতে, মানে ভোর রাতে ফুটে, বিকেল হলে পড়ে যায় নিচে, পড়ে ওই ফুল থেকে গাছ হয়, প্রত্যেকদিন ফুটে। সারা এই কিছুদিন আগেও ফুল ছিল আমার তো। আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলি, যেহেতু এখন ফুল নাই, আপনারা ফুল দেখতে পাচ্ছেন না, তবে আশা করি খুব শীঘ্রই আমার চ্যানেলে ফুল দেখতে পারবেন, কজ আমি বাইরে থেকে গাছ নিয়ে যাব। আমি গাছ দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন একটু ভিতরে আসেন, আমরা হাঁসের কেজি যাই। হাঁস দিয়ে শুরু করি। ওকে। এই যে হাঁসের স্বর্গের রাজ্যে আমরা আসছি এখন বর্তমানে। এটা হলো হাঁসের স্বর্গরাজ্য। আর আমার কাছে মনে হয় পার্সোনালি বাংলাদেশের ভিতরে হাঁসের যেই কয়টা সেটআপ আছে বা যারাই করছে, আমার চোখে আমি যেই কয়টা দেখতে পাইছি, এর ভিতরে এইটা সবচেয়ে সুন্দর। আচ্ছা, এরকমটা না, আসলে আরো সুন্দর সুন্দর সেটআপ আছে, হয়তোবা ও বাস্তবে তো খুব একটা দেখা হয় নাই। জি ভাই। তো সেটআপ আমাদের, এটা হলো ম্যান্ডারিন উডডাক কলডাকে সেটআপ। এখানে কলডাক আমরা 1 পেয়ার রাখি, যদিও 2 পেয়ার কলডাক আছে আমাদের কাছে। তো ভাইয়া, আপনার কাছে বর্তমানে কি কি হাঁস আছে? যদিও আমি জানি, কিন্তু আমার যে অডিয়েন্স আছে তাদের জানার ক্ষেত্রে আমি একটু জাস্ট জানতে চাই যে আপনার কাছে কি কি হাঁস অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশে এখন ম্যান্ডারিন হাঁস আছে। ম্যান্ডারিন হাঁসের 2টা কালারের ভ্যারিয়েন্ট আমার কাছে আছে। একটা হলো স্ট্যান্ডার্ড ম্যান্ডারিন ক্লাসিক, যেটা নর্মাল কালারটা, আরেকটা হলো গোল্ডেন ম্যান্ডারিন। হ্যাঁ, এই যে গোল্ডেন ম্যান্ডারিন, এই যে মেলটা, এই যে গোল্ডেন। আমি একটা জিনিস ইন্টারেস্টিং দেখে, এই যে একটা পেয়ার দেখতেছেন না, ওই যে আরেকটা পেয়ার। আমি কিন্তু প্রথমে গোল্ডেনটা পেয়ার করে আনছিলাম, কিন্তু ওরা নিজেরা পেয়ার ভেঙে ওর সাথে পেয়ার নিছে, ও নিছে ওর সাথে পেয়ার। আর আগে ও পেয়ার ছিল, ডিমও দিছে। জি, ওই যে স্ট্যান্ডার্ডটা মেলটা না, এটার সাথে কিন্তু ডিমও দিছে। আচ্ছা ভাইয়া, এখন যেহেতু এর আগে আপনি ডিম পাইছেন, বেবি করছে না? বেবি করছে, তো ওই যে উপরে বসে আছে 2টা বেবি। তো ভাই এখন ভালো হইছে, যেহেতু ওরা পেয়ার ভাঙা নতুন করে পেয়ার নিছে, একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে, নতুন কিছু আসবে। না, আসছিল তো গত বছর আমি স্ট্যান্ডার্ড আর গোল্ডেন থেকে তো গোল্ডেন বাচ্চা পাইছিলাম, বাঁচে নাই, ভিডিওতে দেখাইছিলাম। 2টা বাচ্চা পাইছিলাম, সার্ভাইভ করে নাই। তো এইবার ইনশাআল্লাহ ওরা ডিম দিতেছে, তো আল্লাহর রহমতে রেজাল্ট আমি আপনাদেরকে শীঘ্রই দেখাতে পারবো।
ইনশাআল্লাহ। আর এখানে আমার এই টোটাল 4 পেয়ার ম্যান্ডারিন ডাক আছে আর উড ডাক আছে 4 পেয়ার, তো টোটাল 8 পেয়ার হাঁস আমার কাছে এই মুহূর্তে আছে। তার চাইতে বড় কথা হলো যে 10 পেয়ার হাঁসের জন্য যেই বড় একটা সেটআপ দেওয়া, এইখানে আমার কাছে মনে হয় যে 20 জন মানুষ অনায়াসে এইখানে না আমি থাকতে পারবে। আমি তো করবো ইনশাল্লাহ, এবার আমার যা বাচ্চা হবে আমি বেশিরভাগই রেখে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি এটা নেক্সট টাইম 50 পেয়ারের সেটআপের প্ল্যান আছে, কারণ ওই সাইডে আমার কেস খালি আছে। জি জি, এই যে আমি ওগুলোতে এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, আমি কি করবো ওইদিকে সুন্দর করে গাছ দিয়ে এমন ভাবে একটা পরিবেশ করবো ইনশাল্লাহ, নেক্সট বক্স ওখানে থাকবে। হাঁসগুলোর এখানে ডিম পাড়ার দরকারই নেই, ওর ডিম পাড়ার ওরা প্রয়োজন ডিম হবে পারবে ওইখানে। ভিতরের দিকে চলে যাবে ইনশাল্লাহ। নেক্সট সিজন হবে আমাদের ইনশাল্লাহ হাঁসের এগুলাই, নতুন কোনো ভ্যারিয়েন্টের হাঁস আনতেছি না, এগুলোই থাকবে, এগুলো একটু বড় সড়ো করে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ও ডিম পাড়তেই ঢুকছি। আমাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা উডডাক ফিমেল ও নেস্ট বক্সে আছে, ও ডিম দিচ্ছে। ও এই মুহূর্তে ওরা সাধারণত 2 টাইমে ডিম দেয়, আমি খেয়াল করছি। একটা হলো খুব সকালে আর হলো একদম বিকেলের শেষের দিকে। হ্যাঁ, এই 2টা টাইমে ওরা ডিম দিয়ে থাকে। আচ্ছা ভাই, হোয়াইট কালারের এই যে পেয়ারটা আছে কলডাক, কলডাক, এই কলডাকটা কি কলডাক পৃথিবীর সবচেয়ে ছোট হাঁস না? কলডাককে পৃথিবীতে সবচেয়ে ছোট হাঁস বলা হয়, এটা বলা হয় না পৃথিবীর সবচেয়ে ছোট হাঁস আমি মানবো না, কারণ ওরা ম্যান্ডারিনের থেকে বড়, গোল্ডেন ম্যান্ডারিন। বললেন ওর সাথে আমরা না ওই যে ওরে আনছিলাম। হ্যাঁ পিছনের ওরে? হ্যাঁ, ওরে আনছিলাম, কিন্তু ও ওর সাথে জোড়া লইছে, আর পিছনেরটা ওর সাথে জোড়া নিছে। এই যে ওর সাথে ওরা দুইজন পেয়ার আর ওরা দুইজন পেয়ার। পেয়ার ভাইয়া পেয়ার নিছে, এতে করে আমার কি গোল্ডেন বাচ্চা পাওয়ার সম্ভাবনা আরো বাইরে গেল। জি 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 ভাই। কারণ আমরা গোল্ডেন বাচ্চা ওর থেকে পাইতে পারি, জি ওর থেকে তো ইনশাল্লাহ পাবোই, কারণ গতবার যেহেতু 2টা বাচ্চা বেশি, 2টাই গোল্ডেন, তো সম্ভাবনা বেশি আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। তো আমি একটা জিনিস একটু দেখাই যে ভাই ওদেরকে কিভাবে টিম করছে, জাস্ট একটু দেখেন। জ্যাক রোজ দেখেন মানে ভাই ওইখানে গেল, ওরা দুইজন এখানে চলে গেল। মাশাআল্লাহ। আমরা আসার পর থেকেই ওরা আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছিল। সহ্য করতে পারে না, বাড়িতে অপরিচিত কারো সহ্য করতে পারে না। আমরা এখন আছি বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট ম্যান্ডারিন হাঁসের যেই কলোনি বলতে পারেন ওইখানে। তো অলরেডি আমরা এটা এক্সপ্লোর করে ফেলছি। তো শুভ, এখানে এসে তোমার অনুভূতি কি একটু বলো? অনেক অনেক ভালো লাগতেছে আমার অনুভূতি। হ্যাঁ। আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে ম্যান্ডারিন আর উডডাক একদম সরাসরি দেখবো। তো আজকে প্রথমবার ম্যান্ডারিন আর উডডাক দেখলাম, খুবই ভালো লাগছে। আর তার পাশাপাশি সবচেয়ে ভয়ানক ওয়াইল্ডের ট্রেন করা, মিলিটারি ট্রেন করা যে কুকুরগুলো হয়, তার একটা প্রজাতি জার্মান শেফার্ড, সেটাও আমার দেখা হলো। আচ্ছা রাকিব, তোমার এক্সপেরিয়েন্স কিরকম এখানে? আমরা অনেক কিছু ভাইয়ের বাসায় এসে দেখে ফেলছি, এখন ভাই কি দেখাবেন? এখন আমরা ডায়মন্ড অফ দেখাবো। ডায়মন্ড অফ এমনিও আমার ভিডিওতে অনেকদিন দেখাই না, আর এই কেজি কিছু কিছু জিনিস আছে ছোট ছোট, ওগুলো দেখাই দিই। জি অবশ্যই ভাই। আচ্ছা আসেন। এখন তো একটু পরন্ত বিকেল, একটু আলো কম থাকবে। হ্যাঁ, জি। আশা করি ব্যাপারটা সবাই বুঝে নেবেন। এই চীনা হাঁসটা যে না উঠে, এখানে আমাদের একটা চীনা হাঁস, আমরা এটারও একটা প্ল্যান করে এখানে রাখছিলাম। এই যে বেশ কিছু চীনা হাঁস আমরা এখানে রাখছি। এই যে দেখেন এখানে চীনা হাঁস আছে, প্লাস আমাদের এখানে এক পেয়ার কলডাকও আছে। আমরা চীনা হাঁস এই জন্য এখানে রেখেছি যাতে করে ওরা এখানে ডিম দেয়, আর চীনা হাঁস যেখানে ডিম দেয় সেখানে উমে আসে। তো আমাদের টার্গেটটা আল্লাহর রহমতে ফুলফিল হয়েছে। ও এখানে ডিম পেরেছে এবং এখানে উমে চলে আসছে, ও নিজের ডিমে নিজে দিতেছে। আমাদের টার্গেট এই ডিম ফুটানো নয়, আমাদের টার্গেট ওর নিচে আমরা ম্যান্ডারিন উডডাক কলডাকে ডিম দিয়ে দিব। হ্যাঁ, আমাদের মেইন ফোকাস ওর ডিম ফুটানো নয়, আমাদের মেইন টার্গেট হলো ওকে দিয়ে আমরা ম্যান্ডারিন কলডাক উডডাকে ডিম ফুটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই পাশে না আমাদের কিছু নতুন বাচ্চা হয়েছে, এগুলো আমরা একদম বাচ্চা দেখাইছি, এখন এই যে বড় হয়েছে এটা দেখাই নাই। আচ্ছা আমি কি এটা একটু উঠাও। হ্যাঁ উঠাও, দেখেন ভাই। এই যে বলো তো কি এগুলা ভাই? এইগুলা হচ্ছে চুকারের বাচ্চা ভাই। দুইটাই চুকারের বাচ্চা না? দুইটা চুকারের বাচ্চা না, একটা চুকারের বাচ্চা। এই যে এইটা হলো চুকারের বাচ্চা, আর এইটা ফিসেন্টের বাচ্চা। আচ্ছা, এটাও গেস করতে পারছে, দ্যাটস গুড। এখানে আমাদের একটা চুকার প্যাট্রিজের বাচ্চা আছে, এই যে এইটা, এই যে আর সামনে ওর এটা হলো নিচেরটা চুকার হলো প্যাট্রিজ, রিপস ফিজেন্টের বাচ্চা। এই যেটা বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে আমাদের ফিজেন্টের বাচ্চাটা। এই যে চুকার প্যাট্রিজের বাচ্চা আর এই যে ফিজেন্টের বাচ্চা। আচ্ছা ভাইয়া ওরে একটু দেখায় দেন এর আগে। আচ্ছা, ওই লোক একটা উডডাক, আমরা উডডাকটা সরে রাখছি, কারণ হলো ও অনেক ডিস্টার্ব করতেছিল আমাদের কেজে, ব্রিডিং পেয়ারগুলোর অনেক জ্বালাইতেছিল, এই জন্য আমরা ওরে একটু সাইড করে দিছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমি ওই হঠাৎ হলো করে রোহিঙ্গা। ওরে একটু নোটিস করলাম। হ্যাঁ। মোটামুটি ওরে বলা যাইতে পারে যে বাংলাদেশের যেই পিজন সোসাইটি আছে এর ভিতরে ও অন্যতম একটা রেয়ার বার্ড। তো ওরে একটু দেখাইলে ভালোই তো। ও রেয়ার আছে, আবার অনেকের কাছেই আছে, আসলে আমি দেখছি বেশ কিছু মানুষের কাছে ওরে পাওয়া যায়। ও হলো স্প্যাকেলড পিজিয়ন।
এটা হলো আমাদের চুকার প্যাট্রিজের কেজ। চুকার প্যাট্রিজের কেজ এরকম হয় না। চুকার প্যাট্রিজের কেজগুলো সাধারণত খাঁচা টাইপের খাঁচা। বিদেশে ইউরোপে বা আমেরিকাতে তারা যেভাবে পালে তারা করে ওই যে কবুতরের মতো খাঁচা বানায়, খাঁচার ভিতরে পালে ওইখানে ডিম হয়। ডিম পারে বাচ্চা তোর ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফুটায়। তো আমরাও আমাদের তো স্পেস আছে অনেকের জন্য আমরা একটু বড় জায়গায় দিছি। এই মুহূর্তে আমার কাছে সুন্দর হয়েছে, আমার 4টা একসাথে আছে। এই মুহূর্তে আমার কাছে 4টা চুকার প্যাট্রিজ আছে, একটা সাদা আর 3টা অ্যারাবিয়ান। ওইটা বলে অ্যারাবিয়ান। হ্যাঁ ভাই তিনটাই কি আরাবিয়ান? তিনটাই অ্যারাবিয়ান, তিনটাই ফিমেল। আর এটা হোয়াইট, এটি মেল। আর মেল ফিমেল বোঝার উপায় লাগে ওর পায়ে ছোট একটা গোটা টাইপের থাকে ওই যে। হ্যাঁ দুই পাই আছে এটা, ওই যে দুই পাই আছে। আর ফিমেলটা থাকে না। ফিমেলটা যদিও থাকে ছোট হয়, ছোট মানে বোঝা যায় না এরকম কাম। আর এই যে ডিম ডিম দেখায় আল্লাহ আমাদের কপাল ভালো। ডিম তো প্রতিদিন দিতেছে, এই মুহূর্তে ডিম আছে। হাত দিয়ে নিয়ে আসেন ডিম, নিয়ে আসেন, আমি নিয়ে যাবো। আমি ডিম রাখি না তো। এটা আবার ডিম নিয়ে দুষ্টুমি করে ভেঙে ফেলায়। রাকিব একটু এটা ফোকাস করো। মাশাআল্লাহ কত সুন্দর না? হ্যাঁ ছোট ওই ডিমটা দেওয়া বন্ধ হইছে। ও মাঝে মাঝে এখন চাম ডিম দেয়, আবার মাঝে মাঝে এমন হয়েছে একদিন দুই ডিম পাইছে তুই চাম। তো আমি এখন ডায়মন্ড ডাবের কেসটা একটু রিভিল করতে চাইতেছি। আর আমার ডায়মন্ড ডাবের কেসটা আপনারা অলরেডি দেখছেন। তো আমার ডায়মন্ড ডাবের কেসটার থেকেও এই ডায়মন্ড ডাবের কেসটা অনেক সুন্দর, কারণ এইখানে সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে একটা গাছ আছে। তো এই যে আমি ঢুকে গেলাম ভাইয়ের ডায়মন্ড ডাব কলোনি। সবসময় আমারটা বলতে বলতে মুখ দিয়া আমারটা চলে আসছে। যাই হোক, এইখানে একটা জিনিস দেখেন খুব ইন্টারেস্টিং। এই যে একটা ডায়মন্ড ডাব ডিমে আছে। মাশাআল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। আর এইখানে দেখেন একবারে লাইভ একটা প্লান্ট আছে। এই গাছটা দেখেন, এই গাছটা যে এখানে সার্ভাইভ করতেছে ভাই, কিভাবে সার্ভাইভ এটা করতেছে? হলো কালফা গাছ, এটা সার্ভাইভ করবে। এটা মরুভূমিতে দিলেও আমার ধারণা একটু পানি পাইলে সার্ভাইভ করবে। শিওর আপনি? আমি তো ভাই এটা ইউজ করব। করা যাবো। এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা ডাল কাইটা হুম। যদি কেউ মাটিতে রাখে নাও গাড়ি, হ্যাঁ। তাও পাতা জড়া যাবে। শিওর আপনি? একদম শিওর। আচ্ছা এটা দেখা যাবে, আমরা এক্সপেরিমেন্ট করব। আর আমি দেখছি এইটা এটা পাশের সবচেয়ে বাড়িতে। সুন্দর লাগছে আমার কাছে ডায়মন্ড ডাবের হ্যাঁ, হ্যাঁ, কলোনির হ্যাঁ। ভিতরে। ভাই এটা কি রাখছে আমি কি বলবো, মাশাআল্লাহ দেখলেই মন ভরে যায়। একটা জিনিস একটু দেখাই আমি, এখানে একটা মুরগির বাচ্চা আছে। ভাইয়া আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে একটা মুরগির বাচ্চা আছে, ওই যে রাখতেছে, ওই যে মুরগির বাচ্চাটা। আচ্ছা এই মুরগির বাচ্চাটা আমরা জি জি ওই রিপসের বাচ্চার সাথে রাখছিলাম জি। একসাথে। ওই রিপসের বাচ্চা একা ছিল। জি তো একটু বড় হয়ে যাওয়ার পরে ও কি করে, ওই যে ওর মিল ওয়ান দেই জি। সব একলাই খেলায়, সুপার হোম দিলে সব একে খেলায়। একটা ফিজেন্টের বাচ্চা লো খাবার খায়, একটা ঠোকর দিয়া ওটা নাড়াচাড়া করে, আর অতক্ষণ 10টা খায় ফেলায়। ও আচ্ছা। ঠোকর দেওয়ার গিলে ও আচ্ছা, এই জন্য কি পানিশমেন্টের উপর এখানে? পানিশমেন্টটা এইখানে অনেক খাবার নষ্ট হয়, ওগুলো হচ্ছে তো খায়। ও আচ্ছা এজন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। ডায়মন্ড অনেক খাবার ফেলায়। আচ্ছা ভাই আমি একটা জিনিস নোটিস করলাম, এইটা কি ডায়মন্ড ডাব? আমি তো এরকম ডায়মন্ড ডাব কখনো দেখিনি। ভাইয়া এটা ডায়মন্ড ডাব না, এটা হলো গিয়া নামাকুয়া ডাব। এটা আরেকটা নাম আছে বলে কেপ ডাব। কেপ ডাব? কেপ ডাব। ও আচ্ছা। এটা হলো গিয়া আমার এখানে আছে 1 বছরের উপর হয়ে গেছে, কিন্তু আমি এখনো ভিডিওতে দেখাইনি। মাশাআল্লাহ। আমি চাইছিলাম এটার একটা ফিমেল নিয়ে আইসা একবারে জি। পেয়ার করে তারপরে ভিডিওতে দেখাবো। যাক সমস্যা নেই, এর আগে আমি দেখাই দিব। দেখাই বলে আমার কোনো problem নাই। এই যে দেখেন কত সুন্দর। মানে এটা যদি আমি বলি যে 100টা ডায়মন্ড ডাব ওর সামনে কিছু না। দেখেন মাশাআল্লাহ, এরকম জিনিস দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। ভাইরা কোথা থেকে যে কালেকশন করলো দেখেন কত সুন্দর। তো একটু আগে আমি যে চুকার প্র্যাকটিক্স গুলা দেখাইলাম, এইগুলা হচ্ছে সেই চুকার প্র্যাকটিক্স এর বাচ্চা। আলহামদুলিল্লাহ ভাইয়ার কাছে অনেকগুলা বাচ্চা হইছে। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর এই বাচ্চাগুলার আপডেট ভাইয়া প্রতিনিয়ত দিয়ে যাবে তার চ্যানেলে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যেটা দেখাইতে চাইতেছি এইটা হলো সবচাইতে ইউনিক সোনার হরিণ বলতে পারেন। আর কেন এটা সোনার হরিণ সেটা ভাইয়া বলবো। ভাই, একটু আচ্ছা দেখান। আমরা একটা ভিডিও দিছিলাম যে আমরা সোনার হরিণ পাইছি। এই যে আজকে আমরা সোনার হরিণটা দেখাই দিই। এই যে আমাদের সোনার হরিণ, এটা হলো আমাদের এখানে জন্ম নেওয়া কলডাকের বাচ্চা, যেটাকে আমরা নাম দিছিলাম সোনার হরিণ। ও কিন্তু অনেক চঞ্চল। আচ্ছা মাশাআল্লাহ। এটা কেন সোনার হরিণ, কারণ জানেন এটা রেয়ার, অনেক রেয়ার। কলডাকের বাচ্চা পাওয়া সো টাফ, অনেক টাফ। মাশাআল্লাহ। এটা ডিম থেকে বেরোতে পারে না। এটা মেইনলি প্রবলেম হলো ডিম থেকে বেরোতে পারে না, ডিমের ভিতরে মারা যায়। যাক মাশাআল্লাহ, যেহেতু এবার পাওয়া গেছে আশা করি সামনে আরো অনেক বেশি আমরা পাওয়া যাবে। ইনশাল্লাহ আরো পাবো। ইনশাআল্লাহ। অলমোস্ট আমরা আরো একটা পাইছি, এটা আপনারা 2টা পাইছি টোটাল। এটা হলো একটা, এটা হলো প্রথমটা আমাদের, এটার নাম হলো সোনার হরিণ। দ্বিতীয়টা এখনো দেখাই নেই। আলভি আসছে আমাদের পাশের উপজেলা থেকে, ভেদরগঞ্জ থেকে। পুরো একটা পোষা প্রাণী রিলেটেড পেজ আছে আলভিস ওয়ার্ক, সবাই আপনারা এটাকে ফলো করে দিয়ে রাখুন, কারণ ওইটার ভিতরে খুবই সুন্দর সুন্দর পেজ নিয়েও কাজ করে।
ওর কাছে অনেক ধরনের রঙিন মাছ, তারপরে এলিগেটর গার আছে, কবুতর আছে, পাখি আছে, আর বিড়াল। মুরগি আছে, বিড়াল আছে, আর অনেক কিছু আছে। ও ভালো বলতে পারবে। ওর পেজটা সবাই ঘুরে দেখেন, ভিডিও আছে। খুবই ভালো একটা ছেলে, প্লাস ওর ওর সবচেয়ে বড় কথা ওর পরিবেশটা আমাদের থেকেও নিট অ্যান্ড ক্লিন। হয়তো বা অনেক বড় সেট না, কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আমাদের থেকেও বেশি নিট অ্যান্ড ক্লিন, আমাদের থেকেও বেশি পরিকল্পিত। তো আমাদের এত কাছাকাছি, তাই আমি ওরে আজকে ডাকছি, ও আসছে, ভিডিও করে যাচ্ছে, আমরাও যাব ওর জি, অবশ্যই কি সেট আপ আছে এটা দেখার জন্য ইনশাল্লাহ যাবো শীঘ্রই, সেটাও আমি ভিডিও করে নিয়ে আসবো। আর আমার যারা ফলোয়ার্স আছেন, যারা এই ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই ওর পেজটাকে ফলো করে দেন। যেমনভাবে আমাকে সাপোর্ট করেন, ওরও ঠিক তেমনভাবে সাপোর্ট করেন, সেই কামনা করে আমি আমার তরফ থেকে বিদায় নিচ্ছি। আর তোমার যদি কিছু বলার থেকে তুমি বলো। আমার কথা, আমি ভাইয়ের কাছে আসছি, আমি সত্যি মানে আমার এক্সপেকটেশন ছিল না যে আমি এত কিছু এক্সপ্লোর করতে পারবো বা এত কিছু শিখতে পারবো, বা ভাই আমারে এত সুন্দরভাবে এক্সপ্লেন করবে, বুঝাবে। তো এই জন্য ভাইরে আমার মন থেকে কৃতজ্ঞতা, আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ এখনই ফলো করে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।